প্রিয় বন্ধুরা, আপনারা সকলে জানতে চান যে ২৮তম আনসার ব্যাটালিয়ন নিয়োগ কবে আসবে। নিয়োগ আসলে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, আবেদন করতে বয়স কত থাকতে হবে, নিয়োগ বিজ্ঞপ্তি আসলে এখানে কি ছেলেমেয়ে উভয় কি এবার আবেদন করতে পারবে, আনসার ব্যাটালিয়ন কত গ্রেডের চাকরি, বেতন কত, সুযোগ সুবিধা কেমন, চাকরি শেষে কি পেনশন পাওয়া যায়, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনি শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আনসার ব্যাটালিয়ন সম্পর্কে আপনি সকল তথ্য জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরু করার আগে যারা ডিফেন্সের নিয়োগ সবার আগে পেতে চান, এখনই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার স্বপ্ন পূরণ করতে আপনার ডিফেন্সের সকল ধরনের তথ্য দিয়ে পাশে থাকবে ডিফেন্স কেয়ার। আপনারা সকলে আলোচনা শুনেছেন আনসার ব্যাটালিয়নের যে ২৮তম নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু দেওয়া হবে ২৬-২৭ যে ব্যাচের ট্রেনিং চলমান আছে। আমি যতটুকু জানতে পারলাম ২৮তম আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই চলে আসবে। অনেকে জানতে চান মেয়েরা কি এখানে আবেদন করতে পারবে। এখানে মেয়েরা আবেদন করতে পারবে না ২৮তম আনসার ব্যাটালিয়নে। অনেকে আবেদন করে কিন্তু মেসেজ আসে না। কেন মেসেজ আসে না আপনি কি কখনো ভেবে দেখেছেন? কেন আপনার মেসেজ আসলো না? আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মধ্যে কিন্তু বলে দেওয়া হবে আপনাদের কেন মেসেজ আসলো না। এখানে আবেদন করতে হলে আপনাদের ১৮ বছর বয়স থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স ২২ বছর থাকতে হবে। ১৮ বছরের একদিন কম হলেও এখানে আপনি আবেদন করতে পারবেন না, এবং ২২ বছরের একদিন বেশি হলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। এসএসসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সবাই। এখানে আবেদন করতে হলে শারীরিক যোগ্যতা থাকতে হবে সাধারণ প্রার্থীর জন্য ৫ ফিট ৬ ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি থাকতে হবে। আপনাদের যাদের হাইট কম, আপনারা চেষ্টা করবেন ২-১ ইঞ্চি বেশি করে দিয়ে আবেদন করার জন্য। কেন একটু পরেই কিন্তু আপনি জানতে পারবেন। ওজন ৫ ফিট ৬-এর জন্য ৪৯ কেজি ওজন দিতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই আপনার ৬/৬ থাকতে হবে। আপনারা যারা সাধারণ আনসার আছেন, আপনারা চাইলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের বিশেষ একটা সুযোগ দেওয়া আছে। এখানে যারা ট্রেনিং করেছেন সাধারণ আনসার, তারা কিন্তু এইখানে সুযোগ সুবিধা পাবেন। আপনারা কি জানেন আপনাদের কেন মেসেজ আসে না? আপনারা আবেদন করার সময় আপনাদের কিছু ভুল ইনফরমেশন এবং ভুল কিছু তথ্য দিয়ে থাকেন, এই কারণে কিন্তু আপনাদের মেসেজ আসে না। আপনাদের হাইট ৫ ফিট ৬ ইঞ্চি, যদি আপনি ৫ ফিট ৬ ইঞ্চি দিয়ে আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মেসেজ আসবে না। আপনি চেষ্টা করবেন ২-১ ইঞ্চি বাড়াই দিয়ে আবেদন করার জন্য। হাইট বাড়াইলে উচ্চতার সাথে আপনার ওজনের মিল থাকতে হবে। হাইটের সাথে এবং ওজন যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার মেসেজ আসবেন। আমি এই কারণে আপনাদের বারবার বলে থাকি, একজন দক্ষ মানুষকে দিয়ে আপনাদের আবেদন করাই নেবেন। আপনারা দক্ষ মানুষ দিয়ে আবেদন না করার কারণে আপনাদের মেসেজ আসে না। আমাদের দক্ষ একটা টিম রয়েছে। আপনারা যারা চান আপনাদের আবেদন কিন্তু করাই নিতে পারবেন আমাদের মাধ্যমে। যারা আবেদন করাই নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি কি জানেন বর্তমান যুগে আনসার ব্যাটালিয়নের বেতন কত? এখানে আর্মি, পুলিশ, বিজিবি যত বাহিনী আছে, যেটা এসএসসি পাশ করে আপনারা যোগদান করতে পারবেন। এটা কিন্তু সকল গ্রেড কিন্তু ১৭ গ্রেডের চাকরি, তেমনই আনসার ব্যাটালিয়নের কিন্তু ১৭ গ্রেডের চাকরি। এখানে একটা আর্মির যেসব সুযোগ সুবিধা এবং পুলিশের যেসব সুযোগ সুবিধা থাকে, সকল সুযোগ সুবিধা একই কিন্তু আনসার ব্যাটালিয়নে থাকবে। সার্কুলার যখন প্রকাশ হয় এখানে স্পষ্ট লেখা থাকে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষায় ফিট থাকতে হবে। আপনাদের অনেক প্রার্থীর মেডিকেলি আনফিট থাকার কারণে মাঠে যান। আমি এটাই জানি না আপনারা মেডিকেল আনফিট থাকার কারণে আপনারা কেন বারবার মাঠে যান। আপনাদের বাপের টাকা বেশি, তাই না? না, আমার তো মনে হয় না
যাদের বাপের টাকা আছে তারা কখনোই এই 17 গ্রেডের চাকরি করতে চাবে না। আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছি এবং নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলির ছেলে আছি, আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমাদের ফ্যামিলির দায়ভার আমরা জানি গ্রহণ করতে পারি। এই কারণে কিন্তু আমরা ডিফেন্সে যোগ দিতে চাই। আপনাদের যাদের এই যে মেডিকেলি আনফিট থাকার কারণে আপনারা বারবার মাঠে যান, মাঠে যাওয়ার পরে আপনাদের কি হয়, আপনাদের এইটা সমস্যা ওইটা সমস্যা, আপনারা কেন সমস্যাগুলো সমাধান করে মাঠে যাওয়ার চেষ্টা করেন না? আগে সমস্যাগুলো সমাধান করেন, তারপরে মাঠে যান, তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সেই মাঠে চাকরি হয়ে যাবে। এখন আমরা কিন্তু এখানে বলে দেব আপনাদের কি কি মেডিকেল সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে এবং মেডিকেল সমস্যা থাকলে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করবেন। আমি কিন্তু বিস্তারিত এখন বলে দেব। আশা করি আপনারা এইটুকু ভিডিও অবশ্যই দেখে যাবেন। আপনাদের প্রথমে দেখা হবে আপনাদের দাঁত ঠিক আছে কিনা। দাঁতে পোকা এবং দাঁত ক্যারাবেকা থাকলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আপনাদের যাদের দাঁতের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তার দেখাবেন। এরপরে জিহ্বা ছোট থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। এরপরে নাকের মাংস বৃদ্ধি এবং নাকের যদি মাংস বেড়ে থাকে তাহলে আপনি নাকের পলিপাসের ডাক্তার দেখাতে পারেন। এরপরে আপনাদের পা ভি করে দাঁড়ালে 2 হাঁটু যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন। এই সমস্যাটা প্রায় 90% প্রার্থীর থাকে। এই সমস্যাটা থাকার কারণে তারা মাঠ থেকে বারবার বাদ পড়ে। আপনাদের যাদের এই সমস্যা আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই নকনি কার্ড। এই কার্ড দিয়ে আপনাদের 100% হাঁটু ফাঁক হবে যদি আপনি আমাদের নিয়ম এবং আমাদের দেখানো ব্যায়ামগুলো আপনি ফলো করতে পারেন। আর এই কার্ডটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের 100% গ্যারান্টি থাকবে আপনাদের হাঁটু ফাঁক হবে। যারা কার্ড নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কার্ড নিতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের পায়ের চামড়া, হাতের চামড়া পোড়া আছে কিনা, আপনাদের শরীরে ফাটা দাগ কোথাও আছে কিনা। এই রকম দাগ থাকলে কিন্তু আপনার মাঠ থেকে বাদ পড়বেন। আপনাদের যাদের এই রকম ফাটা দাগ, কাটা দাগ, ব্লেডের কাটা দাগ, বিভিন্ন ধরনের কাটা দাগ থাকতে পারে, আপনারা যারা সহজে রিমুভ করতে চান অল্প সময়ে, আপনারা কিন্তু এই লেভেন্ডারটা নিতে পারেন। এই লেভেন্ডার দিয়ে আপনাদের 100% গ্যারান্টি সহকারে দেওয়া হবে। এই লেভেন্ডার দিয়ে আপনাদের যত ধরনের দাগ আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু গ্যারান্টি থাকবে। আপনারা যারা এই লেভেন্ডার নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেভেন্ডারটা নিতে পারেন। এবং আপনাদের যাদের পায়ের চারা এবং হাতের চারা এবং পায়ে কিন্তু কুনি ডাবা থাকে, আপনাদের যাদের এই সকল সমস্যা আছে আপনারা কিন্তু মাঠ থেকে বাদ পড়বেন। আপনাদের যাদের এই সকল সমস্যা আছে আপনারা চাইলে কিন্তু সমাধান করে নিতে পারবেন। এরপরে আপনাদের দেখা হবে হাত ঘামা এবং পা ঘামা। আপনাদের যদি হাত ঘামে তাহলে আপনারা এই স্প্রেটি নিতে পারেন। এই স্প্রে দিয়ে আপনাদের হাত ঘামা, পা ঘামা একেবারে বন্ধ হবে। এই সকল সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেল পার করতে পারবেন। এখন বলেন তো কে কে আপনারা প্রাথমিক মেডিকেল পার করতে পারলেন? কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। এরপরে আপনাদের দেখা হবে চূড়ান্ত মেডিকেলে আপনাদের পাইলস আছে কিনা এবং পায়ে এবং গোপন অঙ্গে ভেরিকেজ ভেন আছে কিনা এবং কাশি দিলে আপনার ফোকাস কীরকম হয় এবং অন্ডকোষ ছোট বড় আছে কিনা। অন্ডকোষে রগ ভাষা থাকলে আপনি মাঠ থেকে সেখান থেকে কিন্তু আপনি বাদ পড়বেন। আপনাদের যাদের অন্ডকোষ এবং পায়ে ভেরিকেজ ভেন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভেরিকেজ ভেন স্প্রেটি নিতে পারেন। এই স্প্রে নিলে আপনাদের 100% গ্যারান্টি থাকবে ভেরিকেজ ভেন রিমুভ হবে। যারা এই স্প্রেটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই স্প্রেটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। 28তম আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সামনে প্রকাশ হতে চলেছে। আপনাদের যাদের সমস্যা আছে আপনারা চাইলে কিন্তু এখনও কিন্তু আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই। আপনাদের যাদের সমস্যা আছে চাইলে কিন্তু সমস্যার সমাধান করে এই 28তম ব্যাচেই কিন্তু আপনি যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের ডিফেন্স ক্যারিয়ার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।